মানুষে পরিণত করতে পারে নাই। আওয়ামী লীগদেরকে সভ্য মানুষ হিসেবে ওই আওয়ামী লীগ তৈরি করতে পারে নাই। ওই আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের হাজারো মানুষদেরকে গুন্ডা বানিয়েছে, জালেম বানিয়েছে, খুনি বানিয়েছে, কাসার বানিয়েছে, চোর ডাকাত বানিয়েছে, লুটেরা বানিয়েছে। ওদের ভালো মানুষ তৈরি করতে পারে নাই। সব নেতাদের দোষ, অন্য কারোর দোষ না। আজকে আবরার ফাহাদকে কেন হত্যা করা হবে? সে কি করেছিল? আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। 100 ধর্ষণ করার পরে কেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি সঞ্চয় পালন করা হবে? কেন শেখ হাসিনা বলবে আমার পিয়ন 500 কোটি টাকার মালিক? টাকা কি আপনার বাবা? এই খেটে খাওয়া মানুষের টাকা। বুঝতে পারেননি আপনি যে খোদা তার চেয়ে বড় খোদা একজন আছে। নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বরিশালে, মেয়র নির্বাচনে। কেন আমাকে আঘাত করতে হবে? কারণটা কি? এমন কি হয়ে গেছে আমাকে আঘাত করতে হবে? আঘাত করেছেন, রক্ত ঝরিয়েছেন। মাত্র 1 বছর আগে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই জালেমের পতন দেখতে চাই, নিজের চোখে পতন দেখতে চাই, নিজের চোখে। মাত্র 1 বছর আগে যখন আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল এক শক্তি, মহাশক্তি, দেয়ার চেয়ে বড় শক্তি, যখন সমস্ত ক্ষমতা তার কাছে, সমস্ত প্রশাসন তার কাছে, পুলিশ তার কাছে, মিলিটারি আর্মি সব তার কাছে, গোটা প্রশাসন তার, গোটা জনগণ তার। মাত্র 1 বছর আগে বলেছিলাম এই 2 চোখে যেন তার পতন দেখি। 1 বছর না যেতে যেতে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। 1 বছরের মধ্যে চিন্তাও কেউ করতে পারেনি। ভেবেছিলাম আমি কি বলতেছি, কেন বলতেছি, বলে ফেলেছি, কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন বহু জুলুম করেছে কিন্তু টিকতে পারে নাই। নমরুদ জুলুম করেছে, টিকতে পারে নাই। সাদ্দাত টিকতে পারে নাই। আবু জাহেল টিকতে পারে নাই। গোটা দুনিয়া কোনো জালেম কোনোদিন টিকতে পারে নাই। আমাকে রক্ত ঝরিয়েছেন। কেন রক্ত ঝরিয়েছেন? আনন্দিত হয়েছিলেন না? মোল্লাকে রক্ত ঝরাইছি। সব রক্ত এক রক্ত নয়, সব রক্ত এক রক্ত নয়, সব দেহ এক দেহ নয়, সব মানুষ এক মানুষ নয়। তুমি কি ভেবেছ তুমি সবাই রক্ত ঝরিয়েছ আর প্রত্যেক আলেমের রক্ত ঝরাবা আর তুমি নিরাপদে বসবাস করতে পারবে না? হবে না, হয় না। আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। আজকে শেখ সাহেবকে অপমান করা হচ্ছে। কাদের কারণে? কিসের কারণে? এই দায় দায়িত্ব কে নিবে? আমি মনে করি তার কন্যা শেখ হাসিনাকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। তার মানুষগুলিকে ভালো, রিক্সাওয়ালা, এই শ্রমিক, এই কুলি, এই মজদুরদের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আপনার পিয়ন 500 কোটি টাকার মালিক হবে। আর এই দেশের জনগণ তাকিয়ে থেকে দেখবে। যদি অন্ধ হয় তাই দেখতে পারে, যাদের চক্ষু আছে তার কোনোদিন দেখবে না। আপনি কি করেছেন? আপনার বাবার মূর্তির জন্য সরাসরি বক্তৃতা, ওই যখন চুরাইনে মূর্তি তৈরি করবে, আমি কি বলেছিলাম বক্তৃতা মনে আছে? যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি মানুষ ক্যারেন দিয়ে সাগরে নিক্ষেপ করতে পারে, আজকে হোক কালকে হোক আপনার বাবার মূর্তিও এদেশের মানুষ ক্যারেন দিয়ে ওই বুড়িগঙ্গা নিক্ষেপ করবে। আপনি সরাসরি বক্তৃতা। আপনি ঘর তৈরি করার জন্য কত বাজেট করেছেন? আশ্রয়ের জন্য কত বাজেট করেছেন? আর আপনার বাবার মূর্তি বানাবার জন্য 4000 কোটি টাকা বাজেট করেছেন। 4000 কোটি টাকা। এ টাকা কার? কাদের টাকা? কোথার টাকা? আপনি মুজিব বর্ষ উদযাপন করার জন্য 400 কোটি টাকা বাজেট করেছেন। এই টাকা কার টাকা? যে দেশের মানুষ খেতে পারে না, দেশের মানুষ বস্ত্র পরতে পারে না, যে দেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে, যে দেশের মানুষ শিক্ষিত হতে পারছে না, যে দেশে ভালো একটা মানসম্পন্ন মেডিকেল নাই, যেখানে একটা ডিজাইন করার জন্য রাস্তা এবং পোলের ডিজাইন করার জন্য এখনো বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করতে হয়, সেই দেশে মুজিব বর্ষ পালন করার জন্য আপনার 400 কোটি টাকা বাজেট করবেন। মোরাল বানাবার জন্য, মূর্তি বানাবার জন্য 4000 কোটি টাকা বাজেট করবেন। আর বাংলাদেশের মানুষগুলি দেখে দেখে চোখে চোখে দেখবে? এটা হয় না। আমি গফরগঞ্জের ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, সতর্ক হন। ঘিলু আনেন মাথার মধ্যে, চম্মু চাই।
কেউ পিওর হবে 500 কোটি টাকার মালিক, আর হাজার অফিসাররা অর্থের অভাবে তার বাচ্চাদের মুখে খানা তুলে দিতে পারবে না। এরকম অর্থনীতি আমি চাই না। মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি থাকবে, এইটা আমি চাই না।